হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওতে আমরা শিখব পজেসিভ প্রোনাউন সম্পর্কে। যেমন হার, হার্স, মাই, মাইন, ইয়োর, ইয়োর্স, আওয়ার, আওয়ার্স, দেয়ার এবং দেয়ার্স। এগুলোর মধ্যে কোনটিকে কখন ব্যবহার করতে হয় এবং এগুলোর মধ্যে কি কি পার্থক্য রয়েছে। তো তোমরা যদি এগুলো জেনে না থাকো, ভিডিওটা পুরো শেষ পর্যন্ত দেখতে থাকো। প্রথমে আমরা দেখে নিই প্রোনাউন আসলে কি। দেখো, প্রোনাউন হচ্ছে কি না, নাউনের পরিবর্তে বা নামের পরিবর্তে যে ওয়ার্ডটিকে আমরা ইউজ করে থাকি সেটিকে বলা হয় প্রোনাউন। এবার প্রোনাউন 8 ধরনের হয়ে থাকে। তারই মধ্যে এক ধরনের প্রোনাউন হচ্ছে কি পার্সোনাল প্রোনাউন। সেই পার্সোনাল প্রোনাউনকে 3টি কেসে ভাগ করা হয়। কেস মানে কি, যেটিকে আমরা বাংলাতে কি বলি, কারক। সেই 3টি কেস কি কি? একটাকে বলা হয় সাবজেক্টিভ কেস, একটিকে বলা হয় অবজেক্টিভ, আর একটিকে কি বলা হয়, পজেসিভ কেস। তো প্রথমে আমরা সাবজেক্টিভ এবং অবজেক্টিভ এই দুটো কেস নিয়ে আলোচনা করব এবং শেষে আমরা পজিটিভ কেসটিকে দেখে নেব। তাহলে সাবজেক্টিভ কেস বলতে কি না, যেই প্রোনাউন সাবজেক্টের জায়গায় ইউজ করা হয় সেটিকে বলা হবে সাবজেক্টিভ প্রোনাউন, এবং যেই প্রোনাউনটিকে আমরা অবজেক্টের জায়গায় ইউজ করে থাকি সেটিকে বলবো অবজেক্টিভ প্রোনাউন। তাহলে সাবজেক্টিভ প্রোনাউনের মধ্যে কি কি পড়ে? যেমন হি, সি, ইট, আই, ইউ, উই এবং দে। এবং অবজেক্টিভ প্রোনাউনের মধ্যে পড়ে কি হিম, হার, ইট, মি, ইউ, আস এবং দেম। এবার আমরা উদাহরণের মাধ্যমে বোঝার চেষ্টা করি। হি ইজ টকিং টু মি, মানে সে আমার সঙ্গে কথা বলছে। দে আর ওয়ার্কিং উইথ আস, মানে তারা আমাদের সঙ্গে কাজ করছে। উই আর প্লেয়িং উইথ হার, আমরা তার সঙ্গে খেলা করছি। দে আর ট্রাইং টু হাইড ইট, মানে তারা এটিকে লুকোনোর চেষ্টা করছে। আই উইল গো উইথ দেম, মানে আমি তাদের সঙ্গে যাব। এখানে যদি তোমরা লক্ষ্য করো, প্রথমে আমরা যেই প্রোনাউনগুলো ব্যবহার করেছি এগুলোকে আমরা বলবো কি সাবজেক্টিভ প্রোনাউন। তার কারণ কি, এগুলো সেন্টেন্সের সাবজেক্টের জায়গায় ইউজ হয়েছে। আমরা জানি কোনো সেন্টেন্সে যে কাজ করে সেটিকে বলা হয় সাবজেক্ট, এবং যার ওপর কাজ হয় সেটিকে বলা হয় অবজেক্ট। তাহলে এখানে দেখো কাজটা কি, টকিং মানে কি কথা বলা। এই কথা বলার কাজটা করছে কে, হি। তার মানে এখানে হি কি সাবজেক্ট, সেই জন্য এই সাবজেক্টের জায়গায় আমরা সাবজেক্টিভ প্রোনাউন ইউজ করেছি। এবং কথাটা কার সঙ্গে বলা হচ্ছে না, আমার সঙ্গে বলা হচ্ছে। ঠিক আছে, তাহলে যার উপর কাজটা হবে সেটি অবজেক্ট, সেই জন্য এখানে কি মি অবজেক্ট, সেই জন্য এখানে আমরা বসিয়েছি কি অবজেক্টিভ প্রোনাউন। এই অবজেক্টিভ প্রোনাউন দিয়ে কিন্তু আমরা সেন্টেন্স কখনো শুরু করতে পারি না। সেন্টেন্স শুরু করতে হলে আমাদের কি সাবজেক্ট বসাতে হয়, এবং সেই সাবজেক্টের পরিবর্তে আমরা সাবজেক্টিভ প্রোনাউনই ইউজ করতে পারি, অবজেক্টিভ কিন্তু করতে পারবো না। তাহলে তোমরা বুঝতে পেরেছো হি, মি, দে, আস, উই, হার এই সাবজেক্টিভ এবং অবজেক্টিভ প্রোনাউনগুলোর মধ্যে কি কি পার্থক্য রয়েছে। এবার আমরা দেখে নেব পজেসিভ কেস। পজেসিভ মানে কি ওনারশিপ, মানে কি মালিকানা, মানে কারোর অধিকারে কোনো কিছু আছে এইটিকে বলবার জন্য আমরা যেই ধরনের প্রোনাউন ইউজ করি সেগুলোকে কি বলা হয়, পজেসিভ প্রোনাউন। এবারে এই যে পজেসিভ কেস, এই পজেসিভ কেস দুই ধরনের হয়ে থাকে। একটাকে কি বলা হয় পজেসিভ অ্যাডজেক্টিভ, আরেকটিকে আমরা কি বলি না পজেসিভ প্রোনাউন। এবার অ্যাডজেক্টিভ কখন ইউজ করব এবং এই পজেসিভ প্রোনাউন কখন ইউজ করব, এবার এটা আমরা দেখব। তো দেখো, পজেসিভ অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ কাকে বলে না, যে ওয়ার্ড নাউনকে ডেসক্রাইব করে, মানে নাউনের ব্যাপারে অতিরিক্ত তথ্য দেয় সেটিকে অ্যাডজেক্টিভ বলে। সেই জন্য যখন আমরা পজেসিভ অ্যাডজেক্টিভ ইউজ করব, মানে এখানে যেমন হিজ, হার, ইটস, মাই, ইয়োর, আওয়ার, দেওয়ার ইত্যাদি যখন আমরা ইউজ করব, এর সঙ্গে অবশ্যই কিন্তু আমাদেরকে একটি নাউন ইউজ করতে হবে। আর যখন আমরা পজেসিভ প্রোনাউন ইউজ করব তখন কিন্তু কোনো কিছুই ইউজ করার দরকার নেই, শুধুমাত্র এই পজেসিভ প্রোনাউনগুলোকে সেন্টেন্সের শেষে যদি আমরা ইউজ করে দিই তাহলেই কিন্তু সেন্টেন্স তৈরি হয়ে যাবে। এখানে উদাহরণগুলি দেখো, তাহলে কিন্তু আরও বুঝতে সুবিধা হবে। যেমন এটি আমার বই। দেখো এখানে বই, এই বই কি একটি নাম বোঝাচ্ছে, মানে এটি একটি নাউন। এই নাউনের আগে যেহেতু আমি বলছি আমার, তার মানে এখানে বুঝতে পারছি যে এইখানে আমাদেরকে পজেসিভ অ্যাডজেক্টিভ ব্যবহার করতে হবে। তার কারণ কি, আমি আগেই বলেছিলাম যে পজেসিভ অ্যাডজেক্টিভের সঙ্গে সবসময় কি হবে, একটি নাউন হবে। ঠিক আছে, তাহলে আমাদেরকে কি বলতে হবে না দিস ইজ মাই বুক। তাহলে এখানে মাই হচ্ছে কি একটি পজেসিভ অ্যাডজেক্টিভ। কিন্তু আমি যদি এই কথাটাকে এইভাবে বলি যে এই বইটি আমার,
তাহলে কি হয়ে যাবে এর ইংরেজি, না দিস বুক ইজ মাইন। তাহলে এখানে এই যে মাইন, এই মাইনটি কি একটি পজেসিভ প্রোনাউন। তাহলে তোমরা বুঝতে পারছো পজেসিভ প্রোনাউন সবসময় সেন্টেন্সের শেষে আমরা ইউজ করে থাকি। আর এই পজেসিভ অ্যাডজেক্টিভ সেন্টেন্সের শুরুতেও ইউজ করতে পারি, আবার শেষেও ইউজ করতে পারি। কিন্তু তোমাদের মনে রাখতে হবে যখনই আমরা এই অ্যাডজেক্টিভগুলোকে ইউজ করব তারপরে কিন্তু আমাদেরকে নাউন ব্যবহার করতে হবে, নাহলে কিন্তু সেন্টেন্স ভুল হয়ে যাবে, ঠিক আছে। আবার দেখো সেটা তাদের বাড়ি, তাহলে দেখো বাড়ির আগে আমি কি বলছি, তাদের বাড়ি, মানে নাউনের আগে কি দিচ্ছি আমরা, একটা অ্যাডজেক্টিভ দিচ্ছি, সেই জন্য আমরা অ্যাডজেক্টিভ ইউজ করব। তাহলে এর ইংরেজি হয়ে যাবে কি, দ্যাট ইজ দেয়ার হাউস। কিন্তু আমি যদি বলি সেই বাড়িটা তাদের, মানে এই তাদের কথাটাকে যদি আমি শেষে বলি তাহলে আমাদেরকে ইউজ করতে হবে কি, না দ্যাট হাউস ইজ দেয়ার্স, মানে আমাদেরকে পজেসিভ প্রোনাউন ইউজ করতে হবে। একই রকমভাবে এইটি তার ছাতা, দিস ইজ হার আমব্রেলা। কিন্তু যদি বলি এই ছাতাটি তার, তাহলে এর ইংরেজি কী হয়ে যাবে, না দিস আমব্রেলা ইজ হার্স। ওকে, তাহলে তোমরা বুঝতে পেরেছো পজেসিভ অ্যাডজেক্টিভ এবং পজেসিভ প্রোনাউনের মধ্যে কী পার্থক্য রয়েছে। যদি বুঝে থাকো অবশ্যই কিন্তু ভিডিওটিকে লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করো, এবং তোমরা আরও 2-1টা উদাহরণ কমেন্টের মাধ্যমে লিখে জানাও। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।